আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং এ টু জেড এর পক্ষ থেকে আমি হৃদয় আপনাদের জানাই স্বাগতম। আজকের আলোচ্য বিষয় হলো পানি সিমেন্ট অনুপাত। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। এটা মানুষ গুরুত্ব দেয় না, কিন্তু এটাকে গুরুত্ব দেওয়াটাই খুবই গুরুত্বপূর্ণ। আসুন আজকে আমরা জেনে নিই পানি সিমেন্ট অনুপাত কী, এটা কেন ব্যবহার করা হয়, তারপরে চাকরির পরীক্ষাতে কি ম্যাথ আসে, গ্রেড অনুসারে পানি সিমেন্ট অনুপাত অনুসারে গ্রেড অনুসারে কী পরিমাণ পানি আমরা প্রতি ব্যাগ সিমেন্টের জন্য ব্যবহার করব, সেই সম্পর্কে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করা হবে। আসুন আমরা জেনে নিই পানি সিমেন্ট অনুপাতটা আসলে কি। কংক্রিটে ব্যবহৃত সিমেন্ট ও পানির অনুপাতকে পানি সিমেন্ট অনুপাত বলে। অর্থাৎ কংক্রিট মিশ্রণে পানির আয়তনের সাথে সিমেন্টের আয়তনের অনুপাতকে পানি সিমেন্ট অনুপাত বলে। কংক্রিটের শক্তি নিয়ন্ত্রণে পানি সিমেন্ট অনুপাত খুবই গুরুত্বপূর্ণ। পানির পরিমাণ নির্ভর করে মূলত এগ্রিগেট বীজাণুর জন্য, কার্য উপযোগী করার জন্য, রাসায়নিক বিক্রিয়ার জন্য। সিমেন্ট সর্বদা ওজনে পরিমাপ করা উচিত, কারণ ঢিলা অবস্থায় কম ঘনত্ব থাকে। তখন প্রতি ঘনমিটার সিমেন্টের ওজন থাকে 1120 কেজি। আবার সিমেন্ট যখন ঘনীভূত অবস্থায় থাকে তখন প্রতি ঘনমিটার সিমেন্টের ওজন থাকে 1602 কেজি। 1 লিটার সিমেন্টের ওজন সাধারণত 1.44 কেজি ধরা হয়। প্রতি বস্তা সিমেন্টের ওজন আমরা সবাই জানি 50 কেজি, কিন্তু এটাকে যদি লিটারে পরিমাপ করি তাহলে 35 লিটার ধরা হয়। তাই পানি সিমেন্ট অনুপাত ওজনে প্রকাশ না করে বরং প্রতি ব্যাগ সিমেন্টে কত লিটার পানি লাগবে তা প্রকাশ করা হয়। পানি সিমেন্ট অনুপাত একটা ভগ্নাংশ সংখ্যা। এ অনুপাত কংক্রিটের শক্তির উল্টানুপাতিক। অর্থাৎ অনুপাতের মান যত কম হবে কংক্রিটের শক্তি তত বৃদ্ধি পাবে। সদ্য মিশ্রিত কংক্রিটের অবশ্যই কার্য উপযোগিতা থাকতে হবে, কারণ পানি বেশি হলে ঢালাই করার সময় মোটা দানা উপাদান নিচে পড়ে যায় এবং উপরে সিমেন্টের গোলা বেশি ওঠে। আবার পানি খুব কম হলেই মিশ্রণের নাড়াচাড়া ও ঢালাই করা অসুবিধাজনক হয়। রাসায়নিক বিক্রিয়া ব্যাহত হয় এবং কংক্রিটের ভিতরে ফাঁকা থেকে যায়, ফলে মধুচক্রিকার সৃষ্টি করে। উভয় অবস্থায় কংক্রিট দুর্বল হয়। সাধারণত পানির ওজন সিমেন্টের ওজনের অর্ধেক হলে চলে, তবে বিশেষ শক্তির কংক্রিটের জন্য অনুপাত ভিন্ন হয়ে থাকে। যেমন 1:1:2 অনুপাতে কংক্রিটের জন্য পানি সিমেন্টের অনুপাত প্রায় 0.45 এবং 1:1.5:3 অনুপাতের জন্য 0.50 এবং 1:2:4 অনুপাতের কংক্রিটের জন্য 0.55 থেকে 0.66 হয়ে থাকে। আমরা সাধারণত এটা ধরেই পানিটা ব্যবহার করে থাকি। আচ্ছা, আমরা এখন সাধারণত চাকরির ক্ষেত্রে অথবা বাস্তব জীবনে আমরা কাজ করার ক্ষেত্রে আমরা এই ম্যাথ পানি এক পানি সিমেন্টের অনুপাত কিভাবে বের করব, অথবা অনুপাত থাকলে সেটা আমরা ব্যাগে কিভাবে বের করব, কত গ্যালন লাগতে পারে, কত লিটার পানি লাগতে পারে, সেই সম্পর্কে আজকে ম্যাথ করব। একটি কংক্রিটে এখানে একটা ম্যাথ আমি সলিউশন করছি। দুইভাবে সলিউশন করা যায়। এটা দুইভাবে সলিউশন করা যায়। আমি দুইভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদের সহজভাবে বোঝানোর জন্য। বোঝানোর ক্ষেত্রে একটি কংক্রিটের মিশ্রণ তৈরি করতে পানি সিমেন্টের অনুপাত 0.60 হলে প্রতি ব্যাগ সিমেন্টে কত গ্যালন বা কত লিটার পানি লাগে। এই ম্যাথটা সাধারণত চাকরির পরীক্ষাতে বেশিরভাগ আসে। যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। হয়তো আপনাকে বলবে যে গ্যালনে বের করতে অথবা লিটারে বের করতে। আমরা দুইটাই বের করে নিতে পারবো। দুইটা সহজে বের করে নিতে। আমরা জানি 1 ব্যাগ সলিউশন। আচ্ছা, প্রথমভাবে আমরা দেখি 1 ব্যাগ সিমেন্ট আমরা জানি যে 112 পাউন্ড। সেটাকে যদি আমি গ্যালনে নিই তাহলে আমি 10 দ্বারা যদি ভাগ করি তাহলে 11.2 গ্যালনে চলে যাবে। উই নো দ্যাট, আমরা জানি একটা সূত্র, ওয়াটার সিমেন্ট অনুপাত সমান সমান পানির ওজন ভাগ সিমেন্টের অনুপাত। আমাদের এখানে দেওয়াই ছিল, ওয়াটার সিমেন্ট অনুপাত দেওয়া ছিল, তাই আমি এখানে ওয়াটার সিমেন্ট অনুপাতটা বসিয়ে দিলাম। পানি সমান সমান ডব্লিউ, আর সিমেন্টের ওজন আমি এখানে গ্যালনে বের করে নিলাম, তাই গ্যালনেরটা বসালাম।
দেন আমি এইদিকে ডব্লিউ এদিকে নিয়ে আসলাম, পানিটা এদিকে নিয়ে আসলাম, আর এইদিকে আর গুণ করে নিয়ে আসলাম। দেন আমার এটা গ্যালনে বের হয়ে গেল। এখন গ্যালনে বের হয়ে গেলে এখন এটা আমি লিটারে বের করে নিতে পারি। তো লিটার বের করতে হলে কী করতে হবে, আমাকে যত গ্যালন বের হয়েছে আমরা জানি প্রতি গ্যালন সমান সমান 4.546 লিটার। এইটার সাথে আমি এটা গুণ করে দিব, গুণ করে দিলে আমি যেটা পাবো সেটা লিটারে চলে আসবে। আবার এক ব্যাগ সিমেন্টের 50 কেজি, সূত্র সেম, এখানেও আমাদের সবই সেম থাকবে, শুধু এখানে কেজি হিসাব করে বের করবো, তাহলে আমার সরাসরি লিটারে বের হয়ে যাবে। তাহলে আমি কি বের হয়ে যাবে, লিটারে বের হয়ে যাবে সরাসরি। আচ্ছা, এখন এখানে আমি কিছু স্ট্যান্ডার্ড গ্রেড অনুসারে কিছু স্ট্যান্ডার্ড মান দিয়ে দিলাম সুবিধার্থে। ওয়াটার সিমেন্ট রেশিও মানে অনুপাতটা ছিল 1.20 M5, মানে গ্রেড অফ কংক্রিট। কোন গ্রেডে আমি কি করব, কংক্রিটটা মিশ্রিত করব সেটা। কম্প্রেসিভ স্ট্রেংথ মিক্স প্রপোর্শন ওয়াটার লিটার পার 50 কেজি সিমেন্টের জন্য। ওয়াটারটা লিটারে থাকবে, প্রতি ব্যাগ সিমেন্টের জন্য কত লিটার লাগবে সেটা হলো এখানে। তো এখানে স্ট্রেংথ সাধারণত আমরা এম গ্রেড, যারা গ্রেড সম্পর্কে জানেন না তারা এটা একটু ভালো করে নেটের চার্জ দিয়ে দেখে নেবেন। এম গ্রেড বলতে বোঝাচ্ছে 5, বলতে বোঝাচ্ছে যে এটা যদি আমি এই অনুপাতে মিশ্রণ করতে হবে, 1:5:10, এই অনুপাতে মিশ্রণ করলে আমি যে কংক্রিটটা ঢালাই করব সেটার স্ট্রেংথ পাবো 5 নিউটন পার প্রতি মিলিমিটার স্কোয়ারে আমি 5 নিউটন স্ট্রেংথ পাবো। সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমাকে 50 কেজির সাথে 60 লিটার পানি ব্যবহার করতে হবে। আবার যখন আমি এই গ্রেডে মিশ্রণ করব তখন আমাকে 1:4:8, এটাতে আমার 45 লিটার পানি ব্যবহার করতে হবে। যখন আমি আস্তে আস্তে 10-এ চলে আসব তখন 1:3:6 অনুপাতে 34 লিটার পানি ব্যবহার করতে হবে। যখন 15-তে চলে আসব তখন M15, তখন 15-তে চলে আসলে তখন 1:2:4 অনুপাতে আমাকে 32 লিটার পানি ব্যবহার করতে হবে। তারপর যদি 20-এ চলে আসি তখন আমাকে 1:1.5-3 অনুপাতে 30 লিটার পানি ব্যবহার করতে হবে। আর যখন 25-এ চলে আসি তখন আমাকে 1:1:2, সেখানে আমাকে 28 লিটার পানি ব্যবহার করতে হবে। এটা হলো সর্বোচ্চ পানি, আমি সর্বোচ্চ এত লিটার পানি ব্যবহার করতে পারবো, সর্বোচ্চ এত লিটার পানি ব্যবহার করতে পারবো। ধন্যবাদ। এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।